এইটা একটা ভাইটাল প্রশ্ন। এটা গরিবকে গরিবকে মারার একটা কল। কেন এসআইআর যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না। শুনছি নাকি কেন্দ্র সরকার সে যাদের নাম আছে তাদেরকেও বাদ দিয়ে ভোটার কমাবার একটা পরিকল্পনা করছে, আর রাজ্য সরকার শুধু মুখে চিল্লাচ্ছে এসআইআর হতে দেবো না, অত এসআইআর করার জন্য নাকি 221 কোটি টাকা নাকি বাজেটও করেছে, এবং যেসব অফিসার লাগবে এসব কাজকাম করতে অফিসারও লাগিয়েছে। এই যে কেন্দ্র আর রাজ্য মিলে দিদি মুদি মিলে যে গরিব শেষ করছে তার একটা পরিকল্পনা হচ্ছে এসআইআর। এটা আমারও মনে হয় এবং লোকও বলছে। কিন্তু বিগত দিনে যেভাবে এসআইআর হয়েছে সেভাবে যদি এসআইআর হয়, যারা নাগরিক তারা নাগরিকত্ব পাবে, যারা উদ্বাস্তু এসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেটা তো সামনে রেখে মানুষের ওপর জুলুম চলছে শুনছি, এটা অন্যায়। এর বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার। যদি মনে করেন আমি বেঁচে গেছি ও ওর বুঝে নেবে না, কাল আপনি আবার ফাঁসবেন। কেন এরা জোর করে নাগরিকত্ব বাদ দিচ্ছে এবং খবর পাওয়া যাচ্ছে, এটা অন্যায় কাজ। কিন্তু এই তৃণমূল সরকার এদের দলের এমএলএ এমপি তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলেছে, মিটিংয়ে বলছিল যে আমরা এসআইআই হতে দেব না, কিন্তু বিধানসভা পাস হচ্ছে না। কেরালায় সরকারে কিন্তু এসআইআই বিরোধী পাস করেছে। দারুণ কথা। এ রাজ্য সরকার তো সম্পূর্ণ গরিব ও মুসলিম সমাজকে বিশেষ করে আমাদের প্রবাদ বাক্য আছে না, টুপি পরানো, পুরো বোকা বানাচ্ছে। যতদিন এই মুসলমান এই রাজ্য সরকারের সাথে থাকবে আস্তে আস্তে আরও অতল গর্তে ঢুকে যাচ্ছে। যত তাড়াতাড়ি একে চিনবে, বিশেষ করে গরিব ও মুসলমানদের জন্য তত তাড়াতাড়ি ভালো হবে। যাক, আমি দুঃখিত ভাই, আমার দেরি হচ্ছে। ভালো থাকেন।